নমস্কার। আরেকটা ভিন্ন ধরনের হাত নিয়ে উপস্থিত হয়েছি। হাতে যদি হৃদয় রেখাতে এরকম মাউন্ট সিম্বল থাকে, মাউন্ট, ঠিক আছে? এটা থাকলে কি হয়? এটা ত্রিভুজ, অনেকে ভাবেন ত্রিভুজ কিন্তু ছোট্ট হয়ে হবে, ঠিক আছে? এটা কিন্তু মাউন্ট সিম্বল বলা হয়। এই ধরনের সিম্বল থাকলে কি হয়? এই ধরনের সিম্বল থাকলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় জাতক জাতিকাদের কি অবস্থা হয়। এটা সঙ্গে থাকুন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিও থেকে, এবং দেখবেন আপনার হাতের সাথে মেলাতে পারবেন এবং নিজে ঘরে বসেই সব কিছু জানতে পারবেন। তাই দেরি না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। দেখুন, হাতের যখনই দেখবেন, হাতের যদি কালার এখানে একটা কালার, এখানে একটা কালার, আলাদা জায়গায় কালার হয়, এটাকে ছোপ ছোপ কালার বলা হয়। এই ধরনের কালার থাকলে জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় যাদের প্রচণ্ড ডিপ্রেশনের শিকার হতে হয়। এবং আমি একটা লক্ষ্য করছি, হাতে কিন্তু বিবাহ রেখা দেখতে পাচ্ছি, এরকমভাবে নেমে গেছে, আবার এরকমভাবে এভাবে চলে গেছে, ঠিক আছে? এই বিবাহ রেখা এরকম আঁকা বাঁকা হলে কি হয়, তাদের বৈবাহিক জীবনে একটা সমস্যা বা ডিস্টারবেন্স লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা বাজে দিক বলেই মনে করছি। তবু আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। দেখুন, হাতে কিন্তু একটা সন্তান রেখা বেশ ভালো আছে, এটা বেশ ভালো, এখান থেকে সন্তান রেখা দেখতে পাচ্ছি। তবে হাতে এরকম জায়গাতে এরকম রেখা থাকা ভালো, এটা ভালো বুদ্ধিকে ইন্ডিকেট করে। তবে হাতে যদি আমরা দেখি এই মাউন্ট সিম্বলটা থাকলে দেখা যায় যে তাদের জীবনে হঠাৎ করে সুসাইড টেন্ডেন্সি, মানে আত্মহত্যা করার টেন্ডেন্সি তাদের মধ্যে লক্ষ্য করা যায়। তারা কিন্তু মাঝে মাঝে জীবন রাখবো না, আত্মহত্যা করবো, এরকম মানসিকতা তারা কিন্তু নিয়ে ফেলে। এটা কিন্তু ভালো জিনিস নয়। এই ধরনের সুসাইড টেন্ডেন্সি কিন্তু আপনি রাখবেন না, কারণ এটা আপনার জীবনকে ভীষণভাবে ডিস্টার্ব করতে পারে। তাছাড়া আপনার হাতে যদি দেখি আমরা, হাতে কিন্তু দেখুন, হাতে ভাগ্যরেখা সুন্দরভাবে এখান থেকে উঠেছে, ভাগ্যরেখা উঠে থেমে গেছে, তাই ভাগ্য যেন থেমে যাবে আপনার কাছে, ঠিক আছে? এখানে একটা মৎস্য চিহ্ন লক্ষ্য করছি আমরা, এর মৎস্য চিহ্ন লক্ষ্য করছি, এটা ভালো। এই ধরনের ট্রায়াঙ্গেল বা মৎস্য চিহ্ন বা আমরা বরফি সিম্বল যাই বলি না কেন, এটা কিন্তু ভালো সাইন হিসেবে ধরা হয়। অনেকে মৎস্য চিহ্ন করেন, দেখেন মৎস্য চিহ্ন না হলেও চলবে, যদি আপনার বরফি সিম্বল থাকে সেটাও কিন্তু মৎস্য চিহ্নর মতোই কাজ করে, ঠিক আছে? মানে এটার বাহু চতুর্ভুজ হয়ে যায়, ঠিক আছে? চতুর্ভুজ বা যে কোনো জায়গায় যদি আমরা দেখি সেটা কিন্তু ভালো ফলদায়ক, এটা সম্পত্তিকে ইন্ডিকেট করে, ঠিক আছে? এবার যেহেতু মৎস্য চিহ্ন এরকমভাবে তৈরি হয়, ঠিক আছে, এইভাবে, তাই এটা ভালো ফলদায়ক বলে আমরা মনে করি। চলুন হাতে দেখব হৃদয় রেখা, আমরা দেখব হৃদয় রেখাটা কেমন আছে। দেখতে পাচ্ছেন হৃদয় রেখা এরকমভাবে এই যে জব চিহ্ন হয়ে গেছে, এরকম জব চিহ্ন হয়ে গেছে, এগুলো ভালো সাইন নয়। হাতে হৃদয় রেখা কাটা কাটা বা জব চিহ্ন থাকা খুব খারাপ লক্ষণ। এই ধরনের থাকলে কিন্তু তাদের মন ভালো থাকে না এবং মানসিকভাবে তারা প্রত্যেকটা মানুষের কাছে প্রতারণার শিকার হয়। এবং দেখতে পাচ্ছি ওনার কিন্তু কর্মের জায়গাটা আমরা যদি দেখি, এখানে আড়াআড়ি রেখা আছে, এটা ভালো নয়। এরকম আড়াআড়ি রেখা থাকলে তারা কিন্তু জীবনে কিন্তু যে কাজই করুক বাধা পড়ে, সমস্যা থাকে, ঠিক আছে? তাহলে আপনার হাতে কিন্তু দেখতে পাচ্ছি কর্মযোগ, মানে কাজের জায়গায় যেখানে আসবেন সেখানে কিন্তু আপনি ভালো পরিবেশ পাবেন, ভালো পরিস্থিতি পাবেন। তাই কাজের জায়গাটা যথেষ্ট ভালো হবে, কাজের জায়গা নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। তাই কাজের জায়গা আপনার যথেষ্ট ভালো থাকবে, কাজের পরিবেশও ভালো থাকবে এবং সেখানে আপনি কাজ করবেন, সেই জায়গাটা অ্যাজ এ ফ্যামিলির মতো ঠিক থাকবে। কিন্তু আমি লক্ষ্য করছি আপনার কিন্তু এই ধরনের সিম্বল, মাউন্ট সিম্বলটা ভালো নয়। হাতে একাধিক রেখা এরকমভাবে গেছে, কয়েকটা রেখা গেছে, তাই বিপদের আশঙ্কা আপনার আছে। এবং আমরা লক্ষ্য করছি এখান থেকে যদি লক্ষ্য করি, তাহলে কিন্তু বিবাহতে ডিভোর্স তালাকের সম্ভাবনা নেই, তবে জব চিহ্ন আছে স্বাস্থ্য হানিয়ে। আপনি কিন্তু টাইম ম্যানেজ জানেন না, ঠিক আছে? আপনার খাওয়া দাওয়াকে একটু মেনটেন করতে হবে, ঠিক আছে? অনেকে কিন্তু হেলথ খুব দুর্বল থাকে, ঠিক আছে? আপনার দুর্বল স্বাস্থ্যকে ইন্ডিকেট করছে। হাতে অনেকগুলো জায়গা থেকে দেখতে পাচ্ছি আপনার দুর্বল স্বাস্থ্য। যেহেতু দুর্বল স্বাস্থ্য আপনার, সেহেতু স্বাস্থ্যটাকে ঠিক করতে হবে, না হলে কিন্তু আপনার জীবনে সেই পরিমাণ উন্নতি হবে না, যে পরিমাণ উন্নতি আপনি চাইছেন, ঠিক আছে? তাই সেই উন্নতির জন্য আপনাকে কিন্তু একটু কঠোরভাবে খাটতে হবে। একটু এক্সারসাইজ শুরু করুন, সকালবেলায় মর্নিং ওয়াক করুন, একটু এক্সারসাইজ করুন, এনার্জিকে বুস্ট করুন। আর দুপুরের খাওয়া দাওয়া একটু ভালো করবেন, যাতে আপনি সারাদিন কাজ করার পর বাড়ি ফিরছেন সেখানেও যেন সমস্যা না হয়, ঠিক আছে? কারণ আপনি যেখানে কাজ করছেন সেখান থেকে বাড়ি ফিরছেন খুব ক্লান্ত হয়ে, যার ফলে আপনার কিন্তু সারাটা দিনই খারাপ যাচ্ছে। সে কারণে এই জায়গাটা প্রবলেম হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন আমি কী বলতে চাইছি। যারাই অনেক সময় অনেকে ওয়ার্কিং লেডি, যারা বাড়িতে কাজ করেন, যেসব মহিলারা বাইরে কাজ করেন, তাদের জন্য একটা কথা খুব গুরুত্বপূর্ণ, তারা দুপুরের খাবারটা ভালো করে খাবেন। কারণ বাড়ি যদি এনার্জি নিয়ে না ফিরেন তাহলে, ঠিক আছে, তাহলে কিন্তু জীবনে অনেক সমস্যা কিন্তু তৈরি হয়, ঠিক আছে? কারণ আপনার জন্য, আপনি নারী যেহেতু, নারীকে কিন্তু পুরুষরা কিন্তু অনেক সময় মানে মানে সুস্থ সুন্দরভাবে চায়, ঠিক আছে? কারণ তারা যদি দুর্বল হয়ে পড়ে না, তাহলে কিন্তু পুরুষের মাথায়
মাথায় কিন্তু অন্যরকম প্রবলেম তৈরি হয়। তা আমি এটা জ্ঞানের কথা বলছি, কেউ রাগ করবেন না। তাই আপনাদেরকে নিজের শরীরটাকে সুস্থ রাখতে হবে, এনার্জিটাকে ঠিক রাখতে হবে, কারণ বাড়ি যদি ক্লান্ত অবস্থায় ফিরেন, আপনি বুঝতে পারছেন কথা, ক্লান্তি অবস্থায় সারাটা দিন ক্লান্ত, আবার সকালে যেতে হবে, এরকম মানসিকতা নেন, তাহলে কিন্তু মুশকিল হবে, ঠিক আছে? সেই পুরুষটার কাছেও মুশকিল হবে, কারণ আপনার যত কাজ করছেন ঠিক আছে, কিন্তু আপনি নারী, তাই আপনাকে নারী হিসাবেই যে কাজগুলো করা উচিত, যেটা একটা স্বামীর যেগুলো প্রয়োজনীয়তা, সেগুলো কিন্তু আপনাকেই মেটাতে হবে। না হলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কোনো সমস্যা হলে তার জন্য দায়ী কে থাকবে, সেটা অবশ্যই ভাবার বিষয়। হাতে কিন্তু একাধিক ভালো রেখা দেখতে পাচ্ছি। আমি কি বলতে চেয়েছি, সেনসিটিভ টপিক আলোচনা করতে পারলাম না, আপনি আলাদা করে জানবেন, আমি অবশ্যই উত্তর দেবো, ঠিক আছে? ঠিক আছে, কারণ আপনি যেটা পূরণ করার, এটা তো আপনার ছাড়া তো কেউ পূরণ করতে পারবেন না। তাই আপনি এনার্জি লো নিয়ে যখন বাড়ি ফিরবেন, সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে সমস্যা হচ্ছে। তাই বোন, আমি আমার আমার এখান থেকে একটা কথা বলতে চেয়েছি যে বাড়ি যখন দুপুরে একটু খাওয়া দাওয়া ভালো করুন, একটু রেস্ট নিয়ে কাজ করবেন, ঠিক আছে? একটু এনার্জি নিয়ে বাড়ি ফিরবেন, তাহলে দেখবেন যে জীবনটা ভালো হবে। কারণ এনার্জি ইজ ইকুয়াল টু ভাগ্য। যার এনার্জি লেভেল যত ভালো, তার ভাগ্য তত ভালো। আপনারা বড় বড় মন্ত্রী সন্ত্রীর দিকে দেখুন, কত কিলোমিটার হাঁটছে, দেখুন এনার্জি লেভেল দেখবেন, ঠিক আছে? যত এনার্জি লেভেল যার যত ভালো, সে তত জীবনে সাকসেসফুল, ঠিক আছে? তাই এনার্জিকে সঠিকভাবে ইউজ করা জানতে হবে। অনেকেই কিন্তু দেখতে পাচ্ছি টাইম ম্যানেজ আর এনার্জি ম্যানেজ জানে না, মানে এতটা কাজ করে ক্লান্ত হয়ে এমন আর পারছে না, এরকম একটা জয় ভাবছে সে প্রচুর খেটেছে, ঠিক আছে? ভাবুন, বড় বড় ব্যবসাদাররা অত খাটে না, ঠিক আছে? তারা টাইম ম্যানেজ জানে, তারা পরিশ্রমকে বোঝে, কীভাবে পরিশ্রম করতে হয়, কী করে শরীরকে বাঁচাতে হয়, শক্তিকে সঞ্চয় রেখে কীভাবে কাজ করতে হয়। তাই যারা এই ধরনের পেশায় আছেন, যারা, আমি জানি না সব নারীদের কথা বলছি না, অনেক পুরুষও দেখতে পাচ্ছি যারা কিন্তু এনার্জির একদম পুরোপুরি একদম বার্ন করে বাড়ি ফিরছেন। তা পুরো এনার্জি যদি শেষ করে বাড়ি ফিরেন, তাহলে কিন্তু সংসার জীবন ভালো হবে না। এটা জ্ঞানের কথা নয়, এটা অবশ্যই জ্যোতিষ রিলেটেড কথা, ঠিক আছে? তাই যারা অবশ্যই শরীর দুর্বল যাদের, তাদের হাতের রেখাগুলো দেখতে পাই, হাতে যদি থিন, মানে হাতটা পাতলা হয়, বা যদি হাতের রেখাগুলো সেইভাবে না থাকে, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি হাতের যে গঠন, সেক্ষেত্রে এই কথাগুলো বলে থাকি। তাই যারা এই ধরনের ভিডিও চাইছেন, অবশ্যই সেনসিটিভ টপিক, এই ভিডিওতে অনেক সেনসিটিভ টপিক আলোচনা করতে পারলাম না। যারা নিজের হাত বিচার করতে চাইছেন, তারা আমার সঙ্গে যোগাযোগ করুন, 1-1.5 ঘন্টা কথা বলবেন, প্রত্যেকটা সেনসিটিভ টপিক আলোচনা করবেন, ঠিক আছে? এখানে একটা ছোট্ট ভিডিওতে আমরা ছোট্ট একটা বোনের বিষয় নিয়ে আমরা অনেক ডিসকাস করতে পারলাম না। যাই হোক, কেন পারলাম না সেটা আশা করি বুঝতে পেরেছেন। তবে ছোট্ট ভিডিও থেকে যেটুকু বোঝাতে চেয়েছি আমি, আপনারা যারা নিজের হাতের প্রেডিকশন চাইছেন ডেট অফ বার্থ টাইম দিয়ে, তারা 1-1.5 ঘন্টা কথা বলে সব প্রশ্নের উত্তর পাবেন এবং আপনারা সব কিছু জানতে পারবেন, ঠিক আছে? আমি চেষ্টা করবো যথাসাধ্য আপনাদের উত্তর দেওয়া। এত দূর দেখেছেন মানে অবশ্যই লাইক করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করেছেন যারা, অবশ্যই যারা করেননি তারা করুন, ঠিক আছে? আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এবং বাস্তব জীবনে যে প্রবলেমগুলো, কোনো ভুলভাল কথা বলবো না, যেগুলো বাস্তব জীবনে প্রবলেম সেগুলোই নিয়ে কথা বলবো, এবং সেগুলো থেকে কী করে সমাধান করে বেরোনো যায় সেই নিয়ে আলোচনা হবে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর জন্য।